ত্রিপুরার ওয়েদার চ্যানেলের বন্ধুদের শুভরাত্রির শুভেচ্ছা রইল। আগামীকাল কেমন থাকছে আবহাওয়া, তাতে মেঘলাভাব বা বর্জ্যবৃষ্টি, এছাড়া তাপমাত্রা কী পরিমাণ থাকবে তা আমরা দেখে নেব। এর সাথে সাথে দেখে নেব আগামী 5 দিনের মধ্যে শহর জুড়ে বৃষ্টির কী পরিস্থিতি রয়েছে। আপনারা দেখছেন ত্রিপুরার ওয়েদার চ্যানেল থেকে। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 2 তারিখ রবিবার। বর্তমান সময়ে বাংলাদেশ এবং ত্রিপুরার একাধিক জেলায় রয়েছে মেঘলাভাব। এদিকে আসাম, গুয়াহাটি, মণিপুর, অরুণাচল প্রদেশেও কিন্তু এই মেঘলাভাবটা রয়েছে। তো বর্তমান সময়ে যেটা মেঘলাভাবটা দেখতে পাচ্ছি, তাতে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এছাড়া বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন, বরিশাল, কুমিল্লার সাইড নিয়ে এই মেঘলাভাবটা রয়েছে। আমাদের ত্রিপুরার উত্তরের সাইড নিয়ে ধর্মনগর, কুমারঘাটের দিকে, এদিকে কুয়াই পর্যন্ত মোটামুটি এই মেঘলাভাবটা রয়েছে। দক্ষিণের জেলাগুলি কিন্তু হালকা পাতলা মেঘলাভাব। তো এই মেঘলাভাবটা আজকে রাত্রি পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আমাদের সম্পূর্ণ ত্রিপুরায় চলে আসবে। বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হতে যাচ্ছে সম্পূর্ণই, কোনো রকমভাবে মেঘলাভাব থাকছে না। তো আগামীকাল সকালের দিক দিয়ে আবারও ভারী মেঘলাভাব ঢুকতে চলেছে, তাতে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এদিকে বরিশাল সহ আমাদের ত্রিপুরায় ভারী মেঘলাভাব থাকতে চলেছে। তাতে এই মেঘলাভাবটা সকাল পর্যন্ত থাকবে এবং দুপুর পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করতে পারছি, ত্রিপুরা বাংলাদেশ একদম পরিষ্কার হয়ে যাবে। হালকা পাতলা মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরায় এবং বাংলাদেশের বরিশালের সাইড নিয়ে। তাতে বাইরে কোনো কিছু নেই, হালকা পাতলা মেঘলাভাব। আগামীকাল রাত্রির মধ্যে একদম পরিষ্কার হতে যাচ্ছে ত্রিপুরা বাংলাদেশ। এদিকে আসাম, গুয়াহাটি, মণিপুর, অরুণাচল প্রদেশ সম্পূর্ণ জেলাতেই আজকের মধ্যে যে মেঘলাভাবটা থাকবে, এই মেঘলাভাবটা আগামীকাল সারাদিনই থাকতে চলেছে। তাতে সম্পূর্ণ জেলাতেই ভারী মেঘলাভাব থাকবে। আসামের সাইড নিয়ে হালকা পাতলা মেঘলাভাব থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে বাংলাদেশের ঢাকার দক্ষিণে সুন্দরবন, বরিশাল, খুলনা, এদিকে কিন্তু 30-31-এর মধ্যে থাকবে। এদিকে রাজশাহী, রংপুরের সাইড নিয়ে 31-30-এর মধ্যেই। সিলেট, ময়মনসিংহ এদিকে 28-29। আমাদের ত্রিপুরায় রাজ্যে থাকবে 28-29 ডিগ্রি তাপমাত্রা। এদিকে চট্টগ্রামে থাকবে 30 ডিগ্রি তাপমাত্রা। তো আজকে মোটামুটি অনেকটাই তাপমাত্রা কম ছিল ত্রিপুরা এবং বাংলাদেশে। আগামীকাল কিন্তু একটু তাপমাত্রা বাড়তে চলেছে বাংলাদেশের একাধিক জেলায়। আমাদের ত্রিপুরায় বেশি একটা তাপমাত্রা থাকবে না, তাতে মোটামুটি গরম অনুভব হবে। আমরা চলে এলাম বর্জ্যবৃষ্টিতে। আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে হালকা পাতলা বর্জ্যবৃষ্টি রয়েছে, ঢাকা সহ। তাতে হালকা পাতলা একটু বর্জ্যবৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত। আজকে রাতের মধ্যে এই বর্জ্যবৃষ্টিটা চলে আসবে সম্পূর্ণ আমাদের ত্রিপুরা রাজ্যে। তাতে আমাদের সম্পূর্ণ ত্রিপুরায় ভারী বর্জ্যবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে বাংলাদেশের চট্টগ্রামের উত্তরের সাইড নিয়ে একটু হালকা পাতলা বর্জ্যবৃষ্টি থাকবে। এদিকে আসামের শিলচরের সাইড নিয়ে কিন্তু ভারী বর্জ্যবৃষ্টি থাকবে। তো আজকে রাতের মধ্যে ভারী বর্জ্যবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের সাইড নিয়ে। আগামীকাল সকালে ত্রিপুরা বাংলাদেশ মোটামুটি পরিষ্কারই, তবে একটু সম্ভাবনা থাকছে আমাদের ত্রিপুরার উত্তর সাইড নিয়ে, আগরতলা, উদয়পুর, কোয়াইয়ের সাইড নিয়ে কিছু বর্জ্যবৃষ্টি থাকবে। এদিকে বাংলাদেশের কুমিল্লার সাইড নিয়েও কিছু বর্জ্যবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, ত্রিপুরা বাংলাদেশ একদম পরিষ্কারই, তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকার দক্ষিণে কুমিল্লা, বরিশালের সাইড নিয়ে, চট্টগ্রাম সহ হালকা পাতলা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাতের মধ্যে এই বৃষ্টিটা ত্রিপুরা এবং বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে। শিলচরে হালকা পাতলা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রাত্রে তো বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, গুয়াহাটি, মণিপুরের সাইড নিয়ে। তো আজকে থেকে আগামীকাল পর্যন্ত এই বর্জ্যবৃষ্টিটা থাকতে চলেছে বেশিরভাগ অরুণাচল প্রদেশ এবং গুয়াহাটির সাইড নিয়ে। তার সাথে দেখে নিচ্ছি আগামী 7 তারিখ পর্যন্ত ত্রিপুরা এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। দেখুন, 4 তারিখে সকাল থেকে মোটামুটি পরিষ্কারই ত্রিপুরা বাংলাদেশ, বেশি একটা বৃষ্টি নেই। 4 তারিখে সারাদিনই বৃষ্টি থাকছে না। 5 তারিখে কোনো রকমভাবে বৃষ্টি নেই। রাত্রের দিক দিয়ে কিন্তু হালকা পাতলা বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে, তাতে বাড়ি কোনো কিছু নেই, হালকা পাতলা একটু বৃষ্টি থাকতে পারে। 6 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি নেই, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরায়। এছাড়া বিকালের মধ্যে কোনো রকমভাবেই বৃষ্টি থাকছে না। 7 তারিখ সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশ পরিষ্কার, বৃষ্টি কোনো রকমভাবেই নেই, বিশেষ করে বর্জ্যবৃষ্টি। রাতের মধ্যেও কোনো রকমভাবে বর্জ্যবৃষ্টি থাকছে না। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী আপডেট নিয়ে আসবো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন পরবর্তী খবর সবার আগে পাওয়ার জন্য। এর সাথে সাথে সবাইকে গুড নাইট।